আসসালামু আলাইকুম। চট্টগ্রাম রয়্যালস তারা কেউ দাঁড়াতে পারলো না। রংপুর রাইডার্সে বোলিং সময় সবাই একেবারে ধসে পড়লো। মোস্তাফিজুর রহমান, ফাহিম আশরাফ, আলিসুল ইসলাম সবাই একেবারে দারুণ বল করছে। সুফিয়ান মুকিম, আজকে দেখুন এই ম্যাচটা একেবারে অন্যরকম হয়েছে। আজকে আমি এই ম্যাচের রেজাল্ট দেখে একেবারে অবাক হয়ে গেছি। আজকে রংপুর রাইডার্সের ব্যাটাররা সেই ব্যাটিং করেছে। লিটন দাস, তাহাদুর হৃদয়, ডেভিড মালান সবাই একেবারে দারুণ খেলেছে। আজকে দেখুন প্রথম যেভাবে শুরু করেছিল মোহাম্মদ নাইম শেখ, আমি আজকে ভাবছিলাম নাইম শেখ তিনি আজকে সেঞ্চুরি করবে, কিন্তু তিনি কি করলো দেখুন ভাই, তাকে যে কোটি টাকা দিয়ে চট্টগ্রাম রয়্যালস কিনছে সেটা তিনি প্রমাণ করতে পারলো না। তিনি মাত্র 39 রানে আউট হয়ে গেলো। তারপর মাহমুদ হোসেন জয়, মাহফিজুল সবাই একেবারে গুটিয়ে পড়লো রংপুর রাইডার্স বলারদের সামনে। এখন আসি ফাহিম আশরাফ, তিনি আজকে বলগুলো করছে, তার বাইরে যে কাটার স্পিড, তারপর স্লো মোশন বল, সবাই কেউ সেটা বুঝতে পারেনি, সবাই একেবারে ব্যর্থ হচ্ছে। তারপর আসে মোস্তাফিজুর রহমান ভাই, মোস্তাফিজুর রহমানকে নিয়ে আমি কী বলবো ভাই, মোস্তাফিজুর রহমানকে তো আমরা সবাই চিনি। মোস্তাফিজুর রহমান তিনি আর কদিন আগে আইএল টি-20 খেলে আসছে, তিনি এবার আইএল টি-20তে সর্বোচ্চ উইকেট শিখেছিল। এবং দেখুন এই মুস্তাফিজুর রহমান তিনি এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারী হবে। তার দেখুন ভাই কাটারের সামনে মোহাম্মদ নাইম শেখ একেবারে গুটিয়ে পড়ে গেছে। মোহাম্মদ নাইম শেখ এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে চিনতে পারে। মুস্তাফিজুর রহমানের বলের সামনে কেউ আসলেই তিনি দোষে পড়বে, সেটা তিনি আবারও প্রমাণ করলে মুস্তাফিজুর রহমান। দেখুন রংপুর বোলারদের কিটু দেখুন, তারা আজকে যেভাবে বলিংগুলো করছে, মুস্তাফিজুর রহমান, আলিসুল ইসলাম তিনি ভাই দীর্ঘদিন ধরে ইনজুরির সাথে লড়াই করে তিনি আবারও কামব্যাক করছে বিপিএল থেকে। বিপিএলও তিনি আজকে দারুণটা উইকেট পেয়েছে। রংপুর রাইডার্স এবার তার চ্যাম্পিয়ন হয়ে সারবে। আপনারা কি মনে হয় রংপুর রাইডার্স কি চ্যাম্পিয়ন হতে পারবে? তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিন।